আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ওয়ালাইকুম ভাইজান? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাড়ির সবাই ভালো আছে ভাই? আলহামদুলিল্লাহ। পরিবার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনার নামটা জানি কি? আমার নাম মোহাম্মদ রহমতুল্লাহ। রহমতুল্লাহ। তাহলে আগে আপনার নামটা কি ছিল? আগে ছিল শ্রী রিটন রবি দাস। আচ্ছা, তাহলে আপনি আগে মানে হিন্দু ধর্মে ছিলেন, এখন বর্তমানে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার হেদায়েত আচ্ছা, দিয়েছে। আমাদের ইসলাম ধর্মটা গ্রহণ করছেন আমরা কতদিন হয়েছে যাবত? 2011-তে প্রায় তো 14 বছর কাছাকাছি। 14 বছর হয়ে গেছে। আচ্ছা, মানে আপনি কি কারণে মানে আমাদের ইসলাম ধর্মটা গ্রহণ করছেন? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যাবতীয় দুরূদ ও সালাম বর্ষিত হোক আমার সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবীর উপর, আল্লাহুম্মা সাল্লি আলা বারাক। আসলে আমি ছোটবেলাতে মুসলমানদের সাথে চলাফেরা করতাম, ব্যবসা করতাম। তো আমি যখন আলহামদুলিল্লাহ জুতার কাজ করতাম, তখন অনেক মুসলিম ভাইরা আমাকে বলতো যে, ভাই তুমি জুতার কাজ করো, আসলে তোমাদের খুব মায়া লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এত সুন্দর চেহারা দিছে, কিন্তু মরার পর তো তোমরা জান্নাত পাইতে না। কারণটা কি? কেন ভাই জান্নাত পাইতাম না কেন? আমিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, জান্নাত পাইতাম না কেন? ভাই ওই যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সৃষ্টি যাতে মূর্তি বানাও, দেবদেবীর পূজা করো এবং গাছ পূজা, মাছ পূজা, বাঘ পূজা, সিংহ পূজা করো, এগুলা মানে আল্লাহকে বাদ দিয়ে তোমরা আল্লাহর সৃষ্টিকে মানে গ্রহণ করো বা তার কাছে চাও বা তার কাছে দেবতা মনে করো। এই জন্যে তো আমি বলছি যে, দেখেন ভাই, আপনি যেটা কথা বলছেন, আমরাও কিন্তু এই ভগবান যে উনিও একক, ওনার কোনো অংশীদার নেই, কিন্তু দেবদেবী যারা আছে এরা মানে পরকালে সুপারিশ করবে, এটা মনে করে এটা পূজাটা করে আর কি। যেমন দুর্গা পূজা হলো সবচেয়ে বড় হিন্দু অনুষ্ঠানের ধর্ম। তারপর হইলো 10টা হাত আছে এবং বাঘ আছে লগে, এবং এই আরেকটা আছে এই লগের যে একটা আছে রাবণ, এটা আছে। তারপরে এটা হলো সবচেয়ে বড় হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান, দুর্গা পূজা। তারপর হইলো লক্ষ্মী, তারপর সরস্বতী। তো আমরা তো আসলে মূলত এটা করি, মানে এটা করি, এটা পরকালে তো একমাত্র আল্লাহ মানে পরীক্ষা সুপারিশ করবে, এই জন্যে এটা করি। পরে না, তুমি এটা যে পূজা করতেছ, 10টা হাত আছে বা এই সিংহ আছে, মনে করো এটা সুপারিশ করি পরকালে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সুপারিশ করার মতো কেউ তৌফিক নেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আমরা বলছি যে দেবদেবী তো বাপ মা কইরাইছে, পূর্বপুরুষরা কইরাইছে, ওই সব আমরা করি। বাপ মা কইছে যে দেবদেবী সুপারিশ করবো, ওই সব আমরা করছি। না ভাই, বাপ মা যেটা করছে আসলে মূলত এটা কোরআন ও হাদিস এবং তার দলিল নেই, সঠিক না। যে ধর্মগ্রন্থ যে হিন্দু আছে বেদ বা রামায়ণ, এগুলা কখনো কোনো দলিল নেই, এটা মানুষ লেখছে মানুষের সুবিধা মতো, কিন্তু এটা সত্য না। এই জিনিসটা বলছে, তারপরে বলছে যে পরকাল একমাত্র মুসলমানই জান্নাতে যাবে, মুসলমান ছাড়া আর অন্য কোনো জাতি যাইতে পারতো না। পরে আমি বুঝতে পারলাম বিষয়টা, বোঝার পরে অনেকে দেখলাম বিধর্মীয় ডাকে। পরে আমি একজন ভাইকে প্রশ্ন করলাম, আমরা তো তুমি মতো মানুষ, তোমার জাতি, তা আমগো বিধর্মী ডাকের কারণটা কি? আমগো তো একটা ধর্মীয় অনুষ্ঠান করি, আমরা বিধর্মী কেমনে ভাই? তোমরা ওই যে আল্লাহর ধর্ম বাদ দিয়ে মন গড়া ধর্ম করে, এটাই বিধর্মী। আবার অনেকে দেখলাম কাফের বলে। তো এগুলো আসলে শুনতে খুব কষ্ট লাগে, মনের মধ্যে ব্যথা লাগে, এগুলো কেমন করে ডাকে? আমরা তো আল্লাহর সৃষ্টি একজন মানুষ, ঠিক আছে, তাহলে আমাদের এত সম্মান নাই কেরি, কেমন করে মানুষ আমাদের অবহেলা করে জিনিসটা, ঠিক না? আচ্ছা, তাহলে এখন আপনি যে মুসলিম অবস্থায় আছেন, মানে এখন আপনার কাছে কিরকম, মানে আপনার কাছে ভালো লাগে না মন্দ লাগে আমাদের এই ইসলাম ধর্মটা? আলহামদুলিল্লাহ, আমি ওই কথাটা বলতেছি, এটা হয়তো শিখলে আমি বলবো। পরে আমি ওই যে বিষয়টা মার কাছে গেলাম, বাবার কাছে গেলাম, বাবা আমার যে ধর্মটা আসলে আমরা যে পূজা পাইল করি বা পূজা যে করতেছি, আসলে এগুলা যে পরকালে কোনো কোনো 5 পয়সার দাম না, এগুলা সুপারিশ করতে পারবো না। এগুলা বলে ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে বড় গুনাহ, বা আমাদের কোনো এই যে ধর্মটা এর ধর্ম না, বাতিল একটা মন গড়া ধর্ম।
একটা মুসলিম ভাইয়ের বলছি। তারপর না বাবা এটা পূর্বপুরুষ করে গেছে ওই হিসাবে করি, বললো আর কি বাবা। ওরা আমিও অনেক দিন যাবতে মুসলমানদের চলাফেরা করতেছি, তারপরও আমি এমনিও ওয়াজ মাহফিলও কথাবার্তি বাড়ির আশেপাশে ওয়াজ হয়, তো আমি ওয়াজের কথাবার্তি শুনি। মুসলমান ছাড়া কোনো দিন পরকালে জান্নাত যাওয়া সম্ভব না। তো আমি অনেক দিন ধরে মুসলমানদের সাথে সম্পৃক্ত, গভীর সম্পর্ক আমি কাজ করি। তো অনেকে অনেক কিছু প্রশ্ন করে, তো আমার মনের মধ্যে আসলে ইসলাম ধর্মটা ভালো লাগছে। আর একটা বিষয় হলো, যখন মানুষ মারা যায়, যখন একটা মানুষ মারা যায় তখন মুসলমানরা তার কত সুন্দর করে থেকে গোসল করায়, গোসলের পরে তার কত সুন্দর কাপড় পরায়, কাপড় পরায়, সাদা কাপড় পরায়, তাকে সুন্দর করে সুরমা দেয়, আতর দেয়, ঠিক আছে। তারপরে তাকে সম্মানী অবস্থায় তাকে মানে আল্লাহর কালাম পড়ায়, তাকে জানাজার দেয়, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাবার্তি বলা হয়। আমার কাছে এই জিনিসগুলো দেখে খুব ভালো লাগছে। আরও হলো দুঃখজনক আরও একটা বিষয়, যে মা বাবার ঘরে জন্ম নিলাম হিন্দুর ঘরে, কিন্তু যেই বাপ মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করছে মা, ওই মা মারা গেল, ওই মাকে মনে করেন যে পুড়তে হয়। যেমন বড় ছেলে 7টা গুরুন দেয়, মুখে আগুন দেয়, ছোট বড় আগুন দেয়। এটা সবচেয়ে বড় নিকৃষ্ট, সবচেয়ে বড় কষ্টদায়ক জিনিস। এটা কেমন ধর্ম যে একটা মানুষ মারা গেল ওই মানুষকে পুড়ে পুড়ে ফেলায়, এটা কেমন ধর্ম? এই জিনিসটা দেখে আর মনের মধ্যে অনেক কষ্ট। কিন্তু আমি আলহামদুলিল্লাহ তখন সত্যটা বুঝতে পারছি। সত্যটা বুঝার পরে আমি একদিন আমার মাকে বললাম, মা গো আসলে এগুলো মিথ্যাই, এগুলা কেমন ধর্ম? আনন্দ ফুর্তি ছাড়া, এই যে রং তামসা ছাড়া কিছুই নেই। তো আমি বুঝতে পারলাম যে আসলে চির সত্য ইসলাম একমাত্র ধর্ম। এটা আমার কাছে অবশ্যই আমার বিশ্বাস, এটা অবশ্যই মনে হয়েছে এটা ইসলাম ধর্মটাই একমাত্র। তো আমি আলহামদুলিল্লাহ, যে প্রশ্ন করছেন আল্লাহর রহমতে যে আমার কাছে কেমন লাগে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমার ইসলাম ধর্ম আসার পরেতে আমি যে কত মনের মধ্যে এত সুখ শান্তি পাই, তা বলে আমি কেউ পৃথিবীতে বুঝাইতে পারবো না। ইসলাম ধর্মের মধ্যে একমাত্র শান্তি, একমাত্র সুখ আছে সত্যিকার অর্থ। কোনো ব্যক্তি যদি 3 বেলার জায়গায় 2 বেলাও খায়, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানে, নামাজ কালাম পড়ে এবং আল্লাহর হুকুমগুলো রাসূলের সুন্নাহগুলো মানে, তার ভিতরে অবশ্যই শান্তি লাগবে লাগবে। এইটা শান্তির একটা ধর্ম আমার কাছে। আমি মনের দিক দিয়ে অনেক সুখী। হয়তো বলতে পারেন আমি সাধারণ মানুষ হতে পারি, কিন্তু আমি আত্মার দিকে আমি অনেক শান্তি, মানে আলহামদুলিল্লাহ। মানুষ হিসেবে হয়তো বা গরিব হইতে পারি। তো আল্লাহ পাক আমাদেরকে সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক। এই বাইকে দিনের পথে থাকার, মৃত্যুর আগ পর্যন্ত দিনের পথে থাকার ও বিটল থাকতে যেন পারে, আল্লাহ পাকে সেই তৌফিক দান করুক। আমিন। আর এবং পাশাপাশি এখন আপনার ছেলে মেয়ে বা ফ্যামিলিকে কতভাবে মানে হেরা মানে কিরকম, ওরা আপনার কিছু মানে এই ব্যাপারে কিছু বলে নাকি? যেমন আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে। এই ব্যাপারে আলহামদুলিল্লাহ আমার মা ওনাকে প্রশ্ন করছে, আমার মা বলছে যে বাবা তুমি ইসলাম ধর্ম থেকে কেমন? মা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ তাআলার রহমতে। কই বাবা রে তুই তো চলে গেলি কলমা কিতাবের পথে, তো আমি বলছি মা গো তুমি তো মা, তুমি তো আমার একমাত্র মা, তুমি আমার প্রতি অনেক মায়া মমতা করো। কিন্তু এটা ঠিক, আমার মা আমাকে ইসলাম ধর্ম তো যাওয়ার পরে হয়তো রাগান্বিত হয়েছে তুই মরে গেছে, আমার সন্তান না তোর সার্ধ করে লেছি, বা ভাই ভাবিরও বলছি। কিন্তু পরবর্তী আস্তে আস্তে আমার মার মনটা আলহামদুলিল্লাহ গলছে, পরবর্তী আমার মার মনটা গলছে এবং মা আমাকে খারাপ আচরণ করে না। আচ্ছা, এখন তাহলে আপনার মা কি মানে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় নাকি? মানে এরকম কোনো আশা ভরসা আপনি ওনাকে মানে দিনে আমাদের ধর্মের কথা বলেন, মানে বললে তিনি রাগান্বিত হয় নাকি মনটা তিনি ভালো লাগে, ধর্ম গ্রহণ করবে কিনা, এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? না আমি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর জন্য অনেকবারই চেষ্টা করছি, যেহেতু মা আমাকে পৃথিবীতে অনেক আদর করছে, অনেক যত্ন করছে। আর আমি তো চাই আল্লাহর কাছে দোয়া করি আমার মা যেন মুসলমান হয়ে যাক। যেই মা এত কষ্ট করছে দুনিয়ার মধ্যে, মা যেন চিরকাল কোনো কষ্ট না। এই জন্য মার জন্য দোয়া করি আর মাকে দিনের দাওয়াত দিই। মা শুনে না, আমার মনে অনেক কষ্ট লাগে। কিন্তু মার নাম ধরে বা আমি যে মা আমার মাকে তুমি আল্লাহ হেদায়েত দাও, আল্লাহ আমি অনেক কাকুতি মিনতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলি আমার মাকে হেদায়েত হয়ে যায়,
মার জন্য অনেক মায়া লাগে। আল্লাহুম্মা আমিন। মা দুনিয়া তো কষ্ট করতেছে, আখেরাতে কি কষ্ট করবে। আমি অনেক কষ্ট, আমি অনেক কান্দি, মার চিন্তা করি অনেক। মা জনম দুঃখী মা যদি দুনিয়া তো কষ্ট করলো, আখেরা যদি যদি একবার কালেমা পড়ে বলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ একক, আল্লাহর অংশীদার নাই, কোনো শরীক নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় রাসূল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক ইলাহা, যদি মনে প্রাণে অন্তরে যদি এই কালেমাটা যদি পড়ে, আল্লাহর উপর যদি ঈমান আনে এবং রাসূলের প্রতি ঈমান আনে এবং ভালো মন্দ তকদিরের প্রতি যদি ঈমান আনে, নবীদের উপরে যদি ঈমান আনে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। মা তো বুঝে না, মা বাবা তুই চলে গেছিস ইসলামের পথে, তুই যা, না আমি যাইতাম না, এগুলো বলে আর কি। তো আমি মাকে যত চেষ্টা করতেছি, আর যতদিন মা বেঁচে থাকে বা আমিও যতদিন বেঁচে থাকি, আলহামদুলিল্লাহ আমি অবশ্যই আমার মার জন্য আমি চেষ্টা করে যাব, দোয়াটা করে। আচ্ছা ইনশাআল্লাহ। এখন মনে করেন আপনারা ভাই বোন সর্বমোট কতজন আছেন? আমরা ছিলাম 6 ভাই 2 বোন, এখন আছি শুধু 4 জন। আর বাকিগুলো সব ধরা মারা গেছে। 2 জন মারা গেছে। বোন আর আপনার দুইটা। আপনার আব্বা কি বেঁচে আছে? না, বাবা তো বেঁচে নাই, মা আছে। আচ্ছা তাহলে আপনার মানে এই পরিবারে মানে শ্বশুর শাশুড়ি বা আপনার ভাই ভাই ভাতি যারা মানে ওরা কি আপনার মানে ওই ধর্মের তো ইসলাম ধর্ম আসার পরে আপনাদেরকে কোনো মানে অত্যাচার বা কোনো টর্চার এগুলো মানে হুমকি দামকি এগুলো এটা করা হুমকি হয়েছে? কি অবশ্য করলো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহর রহমতে আল্লাহ আমার ভালো রাখছে। আমি ছিলাম ভালো একটা জায়গাতে, আল্লাহ আমার ভালোই রাখছে আলহামদুলিল্লাহ। চেষ্টা যাক করছিল। যাক, আপনি তো মানে স্বইচ্ছায় ইসলাম ধর্মটা গ্রহণ করছেন, আপনাকে তো কেউ আর জোর জবরদস্তি করা হয় নাই না? না, যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইসলামের আপনি সৌন্দর্য দেখা আপনি আপনার সঠিক বুঝ আপনি বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছে। আমিন। তো আচ্ছা, এখন আমাদের দেবার মতো আপনাদের মানে আপনারা দেওয়াবার মতো আমাদের কোনো কিছুই নাই। তো আল্লাহ পাক আমরা দোয়া করি, সবাই দোয়া করবেন যাতে আল্লাহ পাক এই ভাইটিকে দিনের পথে সঠিক পথে থাকার জন্য তৌফিক দান করে মৃত্যুর আগ পর্যন্ত, এবং উনি যাতে আমাদের জন্য দোয়া করে যাতে আল্লাহ পাক আমাদের অবশ্যই শান্তি আমিন, রাখে, আল্লাহ কবুল ইসলামের করুন। পথে রাখে, সঠিক পথে রাখে এবং হালাল রুজি এবং আল্লাহর সঠিক বিধিবিধানগুলো যেন আমরা মেনে চলতে পারি। আসসালামু আলাইকুম আরেকটা ওয়া কথা বলার রাহমাতুল্লাহি ছিল ওয়া আমার, বারাকাতুহু। সবাই যেন আলহামদুলিল্লাহ যেন ইসলাম ধর্মটা মানে, ইসলাম ধর্ম আল্লাহ মনোনীত ধর্ম, ইন্না দিন ইসলাম, ইসলাম একমাত্র আল্লাহ মনোনীত ধর্ম। সাবধান, মুসলিম না হয়ে দেন কবর আসো না। তো ভাই মুসলমান হইলে আসলে আমরা নামাজ পড়তে হইব, আর ইসলাম ধর্মটা একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম যেন মানুষ মানলে শান্তি পাইব। আর ইসলাম ধর্মটা অনেক সুন্দর এবং শান্তিময়। ইসলাম যেন সবাই মানার নাম হয় আত্মসমর্পণ। মুসলিম অর্থ হইলে আত্মসমর্পণ করা। ইসলামটা যেন মানে সবাই, এটা আমার কাছে আশাবাদী। আর সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই যেন নামাজ পড়বেন, দিনটা যেন সবাই মানতে পারে, এটাই আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা। হ্যাঁ, অনেকে কিন্তু বলে ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ অনেকে বলে এই শান্তি, কিন্তু আসলে কিন্তু সঠিক উত্তরটা এটা না। সঠিকটা হবে ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ কার কাছে করতে হবে? আল্লাহর কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে। যারা আত্মসমর্পণ আল্লাহর কাছে করেছে তারা একমাত্র সঠিক পথে আছে এবং হেদায়েতের পথে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের উপর সহায় হোক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।